সবাই কেউ বলবে যাও তাড়াতাড়ি বাজার থেকে 3টা সাদা কাপড় নিয়ে আসো। কাউকে বলবে তাড়াতাড়ি বাড়ির পিছনে বাঁশবাগানে কবর খনন কর। যেই বাগানে একা যাইতে বড় ভয়, বাড়ির পেছনের বাঁশবাগানে একা একা যাইতে পারি না ভয়। সবাই বলবে তাড়াতাড়ি ওরে ওই বাগানে রাখবো যেখানে সাপ বিচ্ছু থাকে, ওই অন্ধকারে রাখবো। তোমরা 3-4 জন যাইয়া কবর বানাও। কাউকে বলবে যাও কলা পাতা রেডি করো। আমার ডানে অনেক আপন, বামে কেউ নাই। সবাই যখন আমারে গোসল করাইয়া সাদা কাফনে প্যাকেট বানাইয়া ঘোষণা করবে মসজিদে অমুকে নাই, সকালে জানাজা আসো। জানাজার ময়দান রেডি, মসজিদের খাটিয়াটা আমার ঘরের কিনারায় হাজির। ওরে জানাজা পড়াইয়া এরপরে খাটিয়া নিয়ে কবরের কিনারায় নিয়ে রাখবে। 2 জন মানুষ কবরের মধ্যে লাফ দিয়া পড়বে। এরপরে কোমরে মাজায় গামছা বাইদের পরে আমারে নামাইবে। নামাইয়া কবরের মধ্যে শোয়াইয়া বাঁশের চাল বিছাবে, এর উপরে কলা পাতা বিছাইয়া সবাই বলবে বিদায়ের আওয়াজ দাও আর মাটি দাও। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জানাজা দিয়া মাটি দিয়া পাড়াইয়া সব বিদায় হয়ে গেল। আরে আমার কই বন্ধু, কই মা, কই বাবা, কই আপনজন, কেউ তো এখন আমার পাশে নাই। এখন আমার ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, অন্ধকার আর অন্ধকার। কবরের সবাই চলিয়া যাওয়ার পরে 2 জন ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। প্রশ্ন করা শুরু করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। আর আমি তো জীবনে দুনিয়াতে রবের সাথে সম্পর্ক করি নাই, ইসলাম চিনি নাই, নামাজ পড়ি নাই। সাথে সাথে জবাব দিতে না পারলেই তো আযাব শুরু হয়ে যাবে। নবীজি বলেন আল্লাহ রাগ করি একটা আওয়াজ দিয়া বলবে, ফেরেশতাই নাফরমানের আর কোনো সুযোগ দেওয়া হবে না। এই নাফরমান আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, নদীর মাছ খাইয়া আমি আল্লাহর হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই। এত বড় নিমক হারাম নিজেও পর্দা করতো না, অন্য করলে তাও পছন্দ করে নাই। নিজেও টুপি পরে নাই, অন্য টুপি পরতে পছন্দ করে নাই। নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই। নবী বলেন আল্লাহ বলবে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া যাবে। আল্লাহ এক পর্যায়ে বলবে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের 2 দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। নবীজি বলেন জাহান্নামের আযাবের কথা যদি স্মরণ হয় 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর আল্লাহর কাছে ক্ষমা চাও। আরে ওই আযাব সহ্য করার শক্তি কারো হবে না। ওরে গুনার কারণে যাদের দিলটা পাথর, চোখে পানি নাই, ওরে ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও হাতটা বাড়াইয়া দোয়া নিও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে যুবক। এখনো সময় আছে, আল্লাহর কাছে মনে মনে ডাকো আর কান্না করো, তওবা করো। আল্লাহকে বলো হে আল্লাহ আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া নিয়ে নবীর তরিকা অনুযায়ী চলবো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো নামাজ পড়ে, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানের আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি পারেন না কেন? আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা করেন, আর গুনাহ করব না রে মালিক।